ভাগবত সপ্তাহ কিভাবে করতে হবে তার নিয়মগুলি চতুষ্ষণ সুন্দরভাবে ধরে ধরে গোড়া থেকে সমস্ত কিছু করলেন। যারা ভক্তি রস পান করতে চান, এই রকম সেই সমস্ত বৈষ্ণব ভক্তগণ হরিনাম সংকীর্তনে যারা পিপাসু, তাদের সকলকে নিমন্ত্রণ করবে। দেশে দেশে বিরক্তিয়ায়ে বৈষ্ণবাহা, যারা বিরক্ত বৈষ্ণব তাদের সকলকে নিমন্ত্রণ করবে। কীর্তন উৎসুকাহা, যারা হরি কীর্তনে উৎসুক, পত্র পাঠাবে। পত্রে এইরকম লিখবে, হে মহানুভবগণ, এখানে সপ্তাহব্যাপী সৎ পুরুষের অতি দুর্লভ যে সম্মেলন, সেই সম্মেলন হবে। অপূর্ব রসময়ী শ্রী ভাগবতী কথা পাঠ হবে। অপূর্ব রসরূপৈব কথা চ অত্র ভবিষ্যতি, এখানে হবে, আপনারা সকলে আসবেন। অতএব শ্রীমদ্ ভাগবতের অমৃত পান করতে প্রেম ভরে সত্তর এখানে আগমন করুন। যদি বিশেষভাবে কার্যবশত 7 দিনের জন্য আপনাদের পক্ষে হরিকথা ভাগবতী কথা শ্রবণ করা সম্ভব না হয়, তথাপি অন্তত 1 দিনের জন্য অবশ্যই কৃপাপূর্বক এখানে আগমন করবেন। এখানকার এক মুহূর্ত অত্যন্ত দুর্লভ। এইভাবে বিনীত পত্রের দ্বারা সকলকে আহ্বান করবে, তাদের বসার জন্য উপযুক্ত স্থান নির্মাণ করবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। কথা শ্রবণ কোন তীর্থস্থানে হতে পারে, আবার নিজের বাড়িতেও হতে পারে। যেখানে বড় বেশ খোলামেলা জায়গা আছে, সেই স্থানেই কথাস্থল হওয়া উচিত। বিশালা বসুধা যত্র কর্তব্যম তৎ কথাস্থলম, বড় জায়গা যেখানে আছে সেখানে হরিকথা কীর্তনের ব্যবস্থা করতে হবে। সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে সেই ঘরের সেই স্থানটিকে তৈরি করে নিতে হয়। শোধনাং মার্জনাং ভূমির লেপনম ধাতুমণ্ডনম, 5 দিন আগে থেকে সব জিনিসপত্র জোগাড় করে নিতে হবে। একটা উঁচু মঞ্চ করতে হবে, যার উপরে বসে হরিকথা পরিবেশন হবে। তার চারিদিকে কলা গাছ দিতে হয়, ফল ফুল চাঁদোয়া দিয়ে সাজাতে হয়।
চারিদিকে ধ্বজা, ছোট ছোট পতাকা চারিদিকে দিবে। মঞ্চের সামনে আরেকটি আসন করতে হয়, বিশেষ স্পেশাল একটি আসন, যেটা ভক্তদের জন্য। 7 জন অন্তত পক্ষে বসতে পারবে এইরকম। ঊর্ধ্বাং সপ্তৈব লোকাশ্চ কল্পনীয়া সবিস্তরম তেষু বিপ্রা বিরক্তাশ্চ, সেখানে ব্রাহ্মণগণ বসবেন, বিরক্ত সন্ন্যাসীগণ তারা বসবেন। এইরকম একটি সুন্দর একটি স্থান। তারপর অন্যান্য সব শ্রোতারা, হয় পাঠক যদি উত্তর মুখে থাকে, শ্রোতারা পূর্ব মুখে থাকে। এইরকম পরিস্থিতি বুঝে যেভাবে আসন করলে ভালো হয় সেইভাবে আসন করে ভগবানের কথা শোনার ব্যবস্থা করতে হয়। বেদ শাস্ত্রের সুন্দর সরল ব্যাখ্যা যিনি করতে পারেন, শাস্ত্রের এইরকম বিরক্ত যে বৈষ্ণব, সেই রকম বৈষ্ণবের দ্বারা হরিকথা পরিবেশন হয়। দৃষ্টান্ত কুশলা এবং সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে ব্যবহারিক জীবনটাকে বুঝিয়ে দিতে পারবে, এইরকম ব্যক্তির দ্বারা সুন্দরভাবে পাঠ। শ্রীমদ্ ভাগবত সেই সমস্ত লোকেদের উপর ভার দেওয়া উচিত নয় যারা পণ্ডিত তথাপি তাদের কামনা বাসনা দূর হয়নি, নানা রকম মতবাদে বিভ্রান্ত, পাষণ্ড, এদেরকে দিয়ে কখনো ভাগবত প্রচার হবে না। अनेक धर्म विभ्रांति आश्रयिना पाखंडवादिनः शुकोच्चारे तज्जास्ते यदि पंडिताः, यदि पंडित হয় তথাপি পণ্ডিতকে দিয়ে ভাগবত রস আস্বাদন করানো যাবে না। যার নিজের রস নাই সে অন্যকে কি রস পান করাবে? এটা নিজেই তো বিকারগ্রস্ত। এই জন্য ভাগবত পাঠের অধিকারী সকলে নয়। ভাগবত সপ্তাহ তাকে দিয়েই করানো যায় যিনি নিজে সেই রকম নিস্পৃহ ভাবে তার জীবন গড়ে উঠেছে, তিনি অপরকে এই বস্তু দান করতে পারেন। ভক্তু স্পার্শে সহায়ার্থ্যমন্য स्थापस्तथाविधः पंडित संशयश्चेत्या लोकबोधन तत्परः। পাঠকের সঙ্গে ভাগবত পারায়ণ সপ্তাহ ধরে যেভাবে হবে, সপ্তাহ ভাগবত পাঠ করতে গিয়ে পাঠকের সঙ্গে আরেকজনকে সাহায্যকারী ব্যক্তির দরকার হয়। সহায়ার্থ্যম অন্য আরেকজনকে তার সাহায্যের জন্য একজন ব্যক্তির প্রয়োজন আছে, তিনি তার পাশে থাকবেন। সেই যে ব্যক্তি তিনি কি করবেন? তাকে সাহায্য করবেন, তার পাঠে সহযোগিতা করবেন। শ্রোতাদের বোঝানোর ব্যাপারে যদি কোনো কিছু তাকে সহযোগিতা করার প্রয়োজন হয় সেটি তিনি করবেন। ভক্ত্যাক্ষৌরং প্রকট্যব্যম দীনাদর্বাক প্রতাপ্তয়ে
অরুণোদয় অসৌ নির্বর্ত্য শৌচ স্নানং সমাচরে নিত্যং সংসেপতঃ কৃত্বা সন্ধ্যাদ্যং স্বাং প্রযত্নতঃ কথা বিঘ্ন বিঘাতায় গণনাথং প্রপূজয়েৎ। পাঠ শুরু করার একদিন আগে ব্রত গ্রহণ করার জন্য আগের দিন ক্ষৌর কর্ম করে নেবেন। এই ব্রত 7 দিনের ব্রত। ক্ষৌর কর্ম শেষ করে সূর্যোদয় কালে শৌচ স্নান আদি সমাপন করে সুন্দরভাবে স্নিগ্ধ বস্ত্র পরিধান করে পরে সন্ধ্যান্নিক করে নিত্যকর্ম সংক্ষেপে সমাপ্ত করে পাঠের বিঘ্ন নাশ করার জন্য গণেশের পূজা করবেন। বিঘ্ন বিনাশ যাতে হয় এই জন্য বিঘ্ন বিনাশ গণেশের পূজা করার এখানে গণনাথং প্রপূজয়েৎ। হ্যাঁ, কথা বিঘ্ন বিঘাতায়, কথার যে বিঘ্ন এর বিঘ্ন বিনাশ করে সেই গণেশের পূজা। এই আমরা অনেক সময় দেবতাদেরকে যে সম্মান প্রদর্শন করি, দেবতারা প্রসন্ন হলে ভক্তির অনুকূল পরিবেশ তৈরি। গুরু মহারাজ বহুবার বলেছেন কত জায়গায় শিবের মহিমা গুরু মহারাজ ব্যাখ্যা করেছেন। শিব কি বস্তু, শক্তি তত্ত্ব বহুভাবে বিশ্লেষণ করেছেন, অগ্নির মর্যাদা রক্ষা করেছেন। এইরকম বহু মহারাজ কখনো ছোট করা যাবে না, এই জন্য শাস্ত্রে কখনো ইতরি ব্রহ্মরুদ্রাদ্যা না অবজ্ঞা কথা আছে না, কখনো যেন অবজ্ঞা না হয়ে যায়, ছোট না। হরিরেব সদারার্থ সর্বদেবেশ্বরেশ্বর, হরিরেব সদা, হরি সদা সর্বদাই আরাধ্য ভগবান, সর্বদেবেশ্বরেশ্বর, সমস্ত দেবতাদের ঈশ্বরের ঈশ্বর তিনি। ইতরে ব্রহ্মরুদ্রাদ্যা না অবজ্ঞা কথা আছে, ব্রহ্মা শিব গণেশ আদি কখনো যেন ছোট না, কখনো যেন অমর্যাদা না। এই জন্য না আমরা কেন গণেশের পূজা করি, কথা বিঘ্ন বিঘাতায় গণনাথং প্রপূজয়েৎ। প্রকৃষ্ট রূপে সে গণেশের পূজা করে আমরা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হই না? রোগ হলে তাহলে কি ডাক্তারকে স্পেশাল ভগবানকে গুরুত্ব না দিয়ে ডাক্তারকে গুরুত্ব দিচ্ছি না? ভগবত আরাধনা করব বলেই ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের আরাধনা করার জন্য ডাক্তারের কাছে যাই না। ডাক্তারের সহযোগিতায় সুস্থ রেখে নানা রকম বিঘ্ন দূর করে আমি ভগবানের আরাধনা, এই জন্য ঠিক তদ্রূপ দেবতাদের পূজাতে যদি করার প্রয়োজন হয় সেটা দেবতাদের আরাধনার জন্য না, ভগবত আরাধনার জন্য দেবতার পূজা। কাত্যায়নী মহামায়ী মহাযোগেশ্বরী নন্দগোপ সুতং দেবী প্রতিমে কুরুতে নমঃ। হে কাত্যায়নী দেবী, আমরা আপনার আরাধনা করছি। নন্দগোপের যে পুত্র কৃষ্ণ, তাকে প্রতিরূপে পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য না। আপনার আরাধনা করছি, ঠিক তো? আমরা দেবতার আরাধনা করি, মন্দিরে প্রণাম করি, পূজা করি, আর উদ্দেশ্য হলো ভগবত আর নির্বিঘ্নে যেন আমাদের ভগবত আরাধনাটা ঠিকভাবে হয়, ভগবত আরাধনায় যেন কোনো বিঘ্ন না হয়। যা কিছু মণি মন্ত্র ঔষধের আমরা যে সহযোগিতা নেওয়ার চেষ্টা করি, সেটা ভগবত আরাধনার জন্য, জাগতিক কোনো প্রাপ্তির জন্য। এইটাই হলো ভক্তদের সঙ্গে অন্যান্য সকলের ভাব।
অন্যান্য জাগতিক ব্যক্তি তারা নিজেদের জাগতিক সুবিধার জন্য দেবদেবীর আরাধনা করে থাকেন এবং তাদের সহযোগিতা প্রার্থনা করেন, কিন্তু ভক্তরা ভগবত আরাধনার জন্য দেবতাদের পূজা করে, ভগবানের পূজা করে। ওই যে কালকে যেটা লিখে পাঠিয়েছিল যে আমরা ভগবানের পূজা করি, হোম করি, যজ্ঞ আদি করি, ইত্যাদি ইত্যাদি অনেক, এগুলো কর্মকাণ্ডীয় বলে মনে হতে পারে, পৌরোহিত্য বলে মনে হতে পারে না, ভগবত আরাধনার জন্য এটা। পৌরোহিত্য কর্ম করার জাগতিক কোন সুবিধা লাভের জন্য পৌরোহিত্য নয়। জাগতিক যে সমস্ত কার্য, শ্রাদ্ধাদি কার্য, এই কার্য ও কার্য যারা পুরোহিতরা করে, তারা কিছু টাকা পয়সা সুবিধার জন্য, কিছু স্বার্থের জন্য এগুলো করে। ভক্তরা যেটা করে এটা ভগবানের সুখের জন্য, ভগবত আরাধনার জন্য। এই জন্য বলছি কথা বিঘ্ন বিঘাতায়, অনেক বিঘ্ন আছে, সেই বিঘ্নগুলো যাতে দূরীভূত হয় তার জন্য আমরা সহযোগিতা। হ্যাঁ, ব্রহ্মাদি, হ্যাঁ 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 ঠিক। সেই গোবিন্দের কৃপাতেই তিনি এটা করে থাকেন। এই যে গণেশ সমস্ত বিঘ্ন দূর করেন কার ক্ষমতায়? সেই গোবিন্দের ক্ষমতায়, তার শক্তি, তার তেজ প্রভাবে তিনি এই কাজগুলি করছেন, তার নিজস্ব নয়। দেবী দুর্গা সৃষ্টি, স্থিতি, পালন সমস্ত কার্য করছেন কার শক্তিতে? ইচ্ছামপি চেষ্টতে, ভগবানের ইচ্ছাতে তিনি করছেন, তার নিজ ইচ্ছা কিছু নেই। তিনি ভগবানের শক্তি রূপে তার মধ্যে প্রকাশিত হচ্ছে। কি বলছে? হ্যাঁ, ব্যাসদেব ভাগবত বলছেন, গণেশ লিখে যাচ্ছে। এই জন্য কখনো 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 আন্ডার এস্টিমেট করা যাবে না। গুরুমা খুব বলতেন কখনো কোনো দেবতাকে কোনো অবজ্ঞা করবে না। ইতরি ব্রহ্ম রুদ্রাদ্যা না অবজ্ঞা কদাচন, কখনো অবজ্ঞা করতে নাই। তার মানে এই নয় যে আমরা আমাদের সুবিধার জন্য ওই শীতলা পুজো করবো, এই করবো, ওই করবো, এইটা তো আমাদের উদ্দেশ্য নয়। আমরা তো শীতলা দেবীর আরাধনা করছি না, ষষ্ঠী বুড়ির আরাধনা করছি না, আমরা আমাদের সুবিধার জন্য করছি। ভগবত আরাধনার জন্য যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা করছি। নিজ ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য আমরা দেবতাদের পূজা করি না। পিতৃন সংতপ্য শুদ্ধ্যার্থং প্রায়শ্চিত্তং সমাচরেৎ মণ্ডলং চ প্রকট্যব্যং তত্র স্থাপহরিস্তথা। দেখুন, এই কথাগুলি কিন্তু যে কোনো শাস্ত্রে যে উল্লেখ হয়েছে তা নয়, স্বয়ং পদ্মপুরাণের কথা, একদম বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণবের কিরকম আচরণ করানো। পদ্মপুরাণ পিতৃগণের তর্পণ করবে, নিজের পূর্বকৃত পাপের শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করবেন। একটি মণ্ডল প্রস্তুত করে তার মধ্যে ভগবান শ্রীহরিকে স্থাপন করবেন। শুদ্ধ হয়ে, নির্মল হয়ে, সকলের আশীর্বাদ, পিতৃতর্পণ মানে পিতৃপুরুষের আশীর্বাদ গ্রহণ করবে, তারা প্রসন্ন হবে। ঠিক, গুরুজনের আশীর্বাদ একান্ত কর্তব্য। নিজের যোগ্যতায় কিছু হয় না, হয় না। পিতৃগণ, গুরুবর্গগণ, তাদের আশীর্বাদ হবে, তারা কৃপা করবেন, তবে তো স্ফুরণ হবে। আপনি আপনি স্ফুরণ হয় না, নিজের যোগ্যতায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পণ্ডিত হলেও হবে না, যত যোগ্যতা থাকুক না কেন, হবে না। তত্ত্বস্ফুরণ হবে একমাত্র গুরুদেবের কৃপায়, গুরুবর্গের কৃপায়, গুরুজনের কৃপায়, তাদের আশীর্বাদ করতে হবে। এই জন্যই প্রথমেই যে 4 নিয়ম বলে দিলেন, সেখানে বললেন বিশ্বাস ও গুরু বাক্যে
গুরুদেবের বাক্যের প্রতি বিশ্বাস রাখতে হবে আর নিজেকে সর্বদাই দিনহীন ভাববে, নিজেকে একদম বড় ভাববে না, একদম না, দিনহীন ভাববে। আর কি বললেন? গুরুদেবের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, নিজেকে দিনহীন জ্ঞান করা, আর মনের যে দুর্বলতাগুলো এসে যাবে, মন ডাইভার্ট হবে, বিক্ষিপ্ত হবে। ভাগবত কিভাবে শুনতে হয় এটা বলতে কিভাবে বললেন? মন সবসময় সরে যাওয়ার চেষ্টা করবে, যে না, মনের যে চঞ্চলতাগুলোকে ধরে রাখতে হবে, মনকে শাসন করতে হবে, সংযত করতে হবে, একাগ্র চিত্ত গ্রহণ করতে হবে। এইভাবে ভাগবত শ্রবণ করলে কোনো চিন্তা নেই, ভাগবত প্রাপ্ত। এই আগে বললেন যে কিভাবে বিশ্বাস ও গুরু বাক্যেষু অস্মিন দীনত্ব ভাবনাঃ মনো দোষ জয়শ্চৈব কথায়াং নিশ্চলামতি। যে কথাগুলো শুনছো একদম নিশ্চলামতি করে কথাগুলো শুনতে হবে। সংশয় আত্মা বিনশ্যতি, ভাগবতে তো বলেছে, বললে কি হবে? এইরকম ভাবে নয়, ভাগবতের কথাগুলো কথায়াং নিশ্চলামতি, ভাগবতে যখন বলেছে ও এদিক ওদিক, ভাগবতের কথা বাবা দৃঢ়তার সঙ্গে। মনোদোষ জয়শ্চৈব, মনের যে দোষ, এদিক ওদিক মন ঘুরবে, মন বিশ্বাস ও গুরু বাক্য, তিনি কথাগুলো বলছেন সেই কথাগুলোতে প্রবল তার কথায় বিশ্বাস থাকতে হবে। অস্মিন দীনত্ব ভাবনা, আমি অনেক কিছু জানি, আমার অনেক যোগ্যতা আছে, আমি বুঝে নেবো, জেনে নেব। ভাগবত বুঝে নেওয়ার জিনিস নয়, ভাগবত জেনে নেওয়ার জিনিস নয়। এই জন্য পিতৃগণের তর্পণ করে নিজের পূর্বকৃত পাপের শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করবেন, একটা মণ্ডল প্রস্তুত করবেন। মণ্ডলং চ প্রকট্যব্য তত্র স্থাপ্য হরিস্তথা, সেখানে ভগবান শ্রীহরি স্থাপনা হবে। কৃষ্ণমুদ্দিশ্য মন্ত্রেণ চরিত পূজা বিধিং ক্রমাৎ প্রদক্ষিণামস্কারং পূজান্তে স্তুতিমাচরেৎ। সংসার সাগরে মগ্ন দীনং মং করুণানিধে কর্ম মোহ গৃহীত্যঙ্গং মামুদ্ধ্যর ভবার্ণবম। তারপর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করে তার ষোড়শোপচারে পূজা করা হবে। অবশেষে পরিক্রমা প্রদক্ষিণ নমস্কার করে স্তুতি করবে, হে করুণা, আমি ভবসাগরে নিমজ্জিত, অতি দিনহীন অধম আমি, কর্মের মোহপাশ আমাকে গ্রাস করে রেখেছি, হে প্রভু আপনি আমাকে এর থেকে উদ্ধার। এইভাবে কর্ম মোহ গৃহীত্যঙ্গং মামুদ্ধার ভবার্ণবম, এই ভব সমুদ্র থেকে আমাকে উদ্ধার করো প্রভু। শ্রীমদ্ভাগবতস্যাপি তত পূজা প্রযত্নতঃ কর্তব্যা বিধিনা প্রীত্য়া ধূপদীপ সমান্বিতঃ ততস্তু শ্রীফলং ধৃত্বা নমস্কারং সমাচরেৎ স্তুতি প্রসন্ন চিত্তেন কর্তব্যম কেবলং তদা। এরপরে শ্রীমদ্ ভাগবতকে বিধিপূর্বক পূজা করবে। তারপর গ্রন্থের সামনে, ভাগবতের সামনে নারকেল রেখে নমস্কার করে আনন্দের সঙ্গে স্তুতি করবে। শ্রীমদ্ ভাগবতক্ষীয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি স্বীকৃতো শ্রীময়া নাথ মুক্ত্যর্থং ভবসাগরে মনোরথ মদীয় অয়ং সফল সর্বথা ত্বয়া নির্বিঘ্নেনৈব কর্তব্য দাস্য অহং তব কেশব। শ্রীমদ্ ভাগবত রূপে হে প্রভু, হে কৃষ্ণ,
আপনি সাক্ষাৎ ভাগবত রূপে এখানে বিরাজমান। হে নাথ, হে প্রভু, ভব সমুদ্র থেকে পার হওয়ার জন্য আমি আপনার শরণ গ্রহণ করলাম। হে ভাগবত, আপনি প্রসন্ন হন, আমার এই মনস্কামনা আপনি নির্বিঘ্নে পূরণ করুন। হে কেশব, আমি আপনার দাস, দাস ও অহং তব কেশব। হে কেশব, এই দাসকে আপনি কৃপা করুন। এবং দিনবচ প্রচ্য ভক্তিয়ারং চাথ পূজয়িত শম্ভুষ্য বস্ত্রভূষাভি পূজাস্তে তং চ সংস্তে স্তবিত শুকরূপ প্রবোধজ্ঞ সর্বশাস্ত্র বিশারদ ইতৎ কথাপাঠেন মদজ্ঞানং বিনাশায়। এইভাবে দিন ভাবে প্রার্থনা করে তারপর মূল যে পাঠক, সে পাঠককে পূজা করবে, তাকে সুন্দর বস্ত্রভূষণ আদিতে শোভিত করে স্তুতি করবে। পাঠক, এটা যিনি ভাগবত সপ্তাহ করবেন তার উদ্দেশ্যে বলা হচ্ছে যে এইভাবে রচনা করবে, এইভাবেই করবে, এইভাবে বসার জায়গা করবে, এইভাবে এই দেবী ওই দেবী, তারপরে ভগবানের পূজা করবে ইত্যাদি ইত্যাদি সব। তারপরে ভাগবতের পূজা করে পাঠকের তাকে সুন্দর বস্ত্রভূষণ আদিতে শোভিত করে পূজা করে স্তুতি করবে। কি বলবে? হে সুখস্বরূপ ভগবান। ভাগবত একমাত্র সুখদেবী প্রকাশ করতে পারেন, আপনি সেই সুখদেবীর স্বরূপ প্রকাশ। আপনি সেই প্রবোধ দান করতে পারেন, সর্বশাস্ত্র বিশারদ। কৃপা করে এই ভাগবত কথা প্রকাশ করে আমার অজ্ঞান দূর করুন। এইভাবে তার স্তুতি করতে হয়। তদগ্রে নিয়ম পশ্চাৎ কর্তব্য শ্রেয়সী মুদঃ সপ্তরাত্রং যথা শক্তিয়া ধারণীয় স এব হি বরণং পঞ্চবিপ্রাণং কথা ভঙ্গ নিবৃত্তয়ে কর্তব্যং তৈর্হরের জাপ্যং দশাক্ষর বিদ্যয়া দ্বাদশাক্ষর বিদ্যয়া। এরপরে নিজের মঙ্গলের জন্য সামনে নিয়ম ধারণ করবেন, 7 দিন ধরে সেই নিয়ম যথাশক্তি পালন করবেন। কথা ভঙ্গ নিবৃত্তির জন্য 5 জন ব্রাহ্মণকে বরণ করবেন শেষে। তারপরে দ্বাদশ অক্ষর যে বাসুদেব মন্ত্র, তার দ্বারা ভগবানের নাম জপ করবেন। ব্রাহ্মণাং বৈষ্ণবাংস্যন্যৎ তথা কীর্তনকারিণঃ নত্বা সম্পূজ্য দত্যাগ স্বয়মাসনমাবিশেৎ লোকবিত্য ধনাগার পুত্র চিন্ত্যাং বুদ্ধস্য চ কথাচিত্য শুদ্ধমতি শালভেদ ফলমুত্তমম। তারপরে ব্রাহ্মণ এবং অন্যান্য যারা বৈষ্ণবগণ এবং যারা কীর্তনাদি করছেন তাদের সকলকে প্রণাম এবং পূজা করে তাদের আজ্ঞা নিয়ে নিজে আসন গ্রহণ করবে। যে ব্যক্তি ধন সম্পত্তি গৃহ কলত্রাদি চিন্তা পরিত্যাগ করে শুদ্ধ চিত্তে শুধুমাত্র পাঠেই মন নিরত রাখে, এই পাঠ শ্রবণে তার উত্তম ফল লাভ। পাঠ করছি, কি করে এটা পাওয়া যাবে? ধন সম্পত্তি এইসবের যে মনটা পড়ে আছে। যে ব্যক্তি ধন সম্পত্তি গৃহ কলত্রাদি চিন্তা পরিত্যাগ করে শুদ্ধ চিত্তে শুধুমাত্র ভগবানের পাঠ শুনবে, পাঠেই মনটা রাখবে, এই পাঠ শ্রবণে যদি এইভাবে পাঠ শ্রবণ করে তার উত্তম ফল পাবে। ওই জন্য আগে 4টি নিয়ম বলে দিয়েছে। মনের চঞ্চলতাকে প্রশ্রয় দেবে না। মন তো চঞ্চল, চঞ্চল হবেই, মনের স্বভাবটাই তাই। মনের স্বভাবই হলো চঞ্চলতা। তাকে সেখান থেকে নিরত করে ওদিকে না মন দিয়ে ভাগবত পাঠের দিকে মন দিয়ে মন চঞ্চল হবে।
आसूर्योदयमारभ्य सार्धत्रिप्रहरान्तकम् वचनीया कथा सम्यक् धीरकण्ठं सुधीमता कथा विराम कर्तव्य मध्याह्ने घटिकाद्वयं तत्कथामनुकार्यं वै कीर्तनं वैष्णवैस्तदा। শুধু বক্তা সূর্যোদয় থেকে আরম্ভ করে 3.5 প্রহর পর্যন্ত মধ্যম স্বরে উত্তম রূপে ভাগবত পাঠ করবে। 9টা পর্যন্ত প্রথম প্রহর, 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টা পর্যন্ত তৃতীয় প্রহর, 3টা থেকে 4:30টা পর্যন্ত চতুর্থ প্রহর, 3.5 প্রহর। आसूर्योदयमारभ्य सार्धत्रिप्रहरान्तकम् সূর্য ওঠার পর থেকে 3.5 প্রহর। বাচনীয়া কথা সম্যক ধীর কণ্ঠ্যাম সুধীমতা ধীর কণ্ঠে সুন্দর ভাবে ভাগবত প্রবচন। মধ্যাহ্নের সময় প্রায় 2 ঘন্টা কথা পাঠ বন্ধ থাকবে। সেই সময় কথা পাঠের প্রসঙ্গে বৈষ্ণবগণ ভগবানের গুণকীর্তন করবেন, বৃথা সময় নষ্ট করবেন না। কথা বিরাম কর্তব্য মধ্যাহ্নে ঘটিকাদ্বয়ম 2 ঘন্টা মধ্যাহ্নে বিরাম। ওই সময় কি হবে না তৎকথামনুকার্যং বৈ কীর্তনম বৈষ্ণবৈস্তদা ভগবানের কথা কীর্তন হবে, আলোচনা হবে। আজে বাজে করে গল্প করে সময় নষ্ট করবেন। মলমূত্র জয়ার্থং হি লঘ্বাহার সুখাবহ হবিষ্যান্নেন কর্তব্য হি কুমারং কথার্চিনা উপস্য সপ্তরাত্রং বৈ শক্তিশ্চেৎ শৃণুয়াস্ততা তদা ঘৃতোপানং পয়প্যানং কৃতো কীর্ত্বা বৈ শৃণুয়াৎ সুখম। কথা পাঠের সময় যেন মলমূত্রের বিঘ্ন না আসে, সেইভাবে গাদা গাদা খাবো আর এতটা সময় হরিকথা শুনতে হবে, যেন ওই সময় যেন মলমূত্র পরিত্যাগ করার জন্য পালাতে না হয়, তার জন্য সেই রকম খাবে। অল্প আহার, মলমূত্র জয়ার্থ্যম মলমূত্রকে জয় করার জন্য, লঘু আহার সুখাব অল্প আহার, সুন্দরভাবে স্নিগ্ধ খাবার খেতে হবে, উগ্র খাবার খাওয়া ঠিক না। কর্তব্য একবারম কথার্থী একবার খাবে। সামর্থ্য থাকলে 7 দিনে সকলে যদি না পারে, সামর্থ্য বলা হয়, যদি সামর্থ্য থাকে 7 দিন উপবাস করবে, 7 দিন কিছু খাবে না, ঘি খেয়ে থাকা যেতে পারে, দুধ পান করা যেতে পারে, এগুলো গ্রহণ করা যেতে পারে। ফলাহারেণ বা ভাব্যম একভুক্তেন বা পুনঃ সুখো সাধ্যং ভবেৎ যত্তু কর্তব্যম শ্রবণায় তৎ ভজনং তু বরগমন্যে কথা শ্রবণকারকম নোপবাসো বরঃ প্রত্যহ কথা বিঘ্ন করো यदि। অথবা ফলাহার করা যেতে পারে, একটু ফলাহার, একাহার
যার পক্ষে যেরকম নিয়ম পালন করলে সুখসাধ্য হয়, মূল কথা হলো এইরকম, এটা হচ্ছে উদ্দেশ্য। সুখসাধ্য ভাবে তু কর্তব্যম শ্রবণায়তম, শ্রবণটা যাতে ঠিকভাবে হয়। প্রচুর খেয়ে নিলাম, সেই হাঁসফাঁস করতে করতে পাঠ শোনা তো দূরের কথা, ওই দিকেই মনটা পড়ে যাচ্ছে, তাহলে কি পাঠ শোনা হবে? এই জন্য সুখে যাতে পাঠটা শোনা যায়। গুরু মহারাজ বলতেন যে, আমার গুরুদেব বলতেন ঘুমানোটা ভালো জিনিস নয়, দুপুরে ঘুমানোটা ভালো নয়, কিন্তু আমাদের দুপুরে একটু বিশ্রাম নিতে হয়। কেন? ভাগবত কথা শুনবো বলে। মন চঞ্চল হয়ে যাচ্ছে নানা কাজের মধ্যে, বিশ্রাম করলে মাথাটা ঠান্ডা থাকবে, স্থির হবে, সেই স্থির চিত্তে ভগবানের কথা শুনবে, তাতে দুপুরে ভাগবত পাঠে সেটা পুষিয়ে যায়। উদ্দেশ্য হচ্ছে ভাগবতটা সুখে আমাদের শ্রবণ করতে হবে, যাতে ভাগবত পাঠটা ঠিক হয়, এইটা। এই জন্য বলছেন, যদি মনে হয় যে কর্তব্যং শ্রবণায়তম, আমি তো উপবাস অপেক্ষা ভোজন করাই ভালো বলে মনে করি, যদি তার কথা শ্রবণের অনুকূল। ভোজনং তু বরং মন্যে কথা শ্রবণকারকম নোপবাস বরং প্রত্যয় কথা বিঘ্ন করো। যদি ভোজনাংটাকে বরং শ্রেষ্ঠ বলে মনে করি, বড় মনে করি, যদি কথা শ্রবণের অনুকূল। না খেয়ে রইলাম, পেয়ে চু চা করছে, শরীর দুর্বল লাগছে, চোখ খুলে তাকাতে পারছি না, এইরকম উপবাসের কি দরকার? বরং স্বল্প আহার করো, যাতে শরীরটা সুস্থ থাকে। বেশি খেয়ে নিলে আবার ঘুমাতে ইচ্ছা করবে, দরকার নেই, অল্প কিছু খেয়ে শুনতে থাকে। আবার সন্ধ্যায় যেটুকু প্রয়োজন একবার যদি আহার করতে পারো আরো ভালো। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর। নববাস বরং প্রত্যয় কথা বিঘ্ন করো। যদি উপবাস যদি ভগবানের কথা শুনতে বিঘ্নের কারণ হয়, ওই রকম উপবাসের কোনো দরকার নেই। ভগবানের কথাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এত গুরুত্ব দেওয়া, বার করে বলা হয়েছে। ধর্ম সংস্কৃত বংশাং বিশ্বক্ষণ কথা সুজনোৎপাদক বিধি রতিং শ্রম এবহি কি বল। বহু কিছু করলে, ধর্ম আচরণ করলে, বহু ভাবে নানা রকম ধর্ম সংস্কৃত সুন্দরভাবে পালন করেও যদি ভগবানের কথা শুনতে ভালো না লাগে, শ্রম এবহি কেবলম, শুধু পণ্ডশ্রম হলো সারা জীবন ধরে, কিচ্ছু হলো না, কোনো মঙ্গল হবে না যদি ভগবানের কথা শুনতে ভালো না লাগে। চিত্তটাকে ভগবানের কথা শ্রবণের উপযোগী করে গড়ে তুলতে যদি একবারের জায়গায় আবার খেতে হয়, তাও খাও। উপবাস করে ভগবানের চোখ মুখ টানছে ভিতর দিকে, মাথা ঝিমঝিম করছে, কথা শুনতে ভালো লাগছে না, ওই রকম উপবাসের কি দাম আছে? নোপবাস বরং প্রত্যয় কথা বিঘ্ন করো। সপ্তাহ ব্রতীনাং পুংসাং নিয়মাৎ শৃণু নারদ বিষ্ণু দীক্ষা বিহীনানাং নাধিকার কথা শ্রবে ব্রহ্মচর্যমধ সুক্তি পত্রাবল্যাং চ ভোজনম কথা সমাপ্তো ভুক্তিং চ কুর্য়া নিত্যং কথাব্রতি। হে নারদ, নিয়ম পালন করে যারা সপ্তাহ ব্যাপী কথা শ্রবণ করে, তাদের এই নিয়ম যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেনি, এই সপ্তাহ যজ্ঞে যারা নিয়ম মেনে চলবে, তাদের জন্য বলছেন
ভগবানের কথা তারাই শুনবে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত। বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিতে হয়, এটা সপ্তাহ বিধির জন্য বলা হয়েছে। এই জন্য প্রথমে বললেন সপ্তাহ ব্রতিনাম পুংসাম নিয়মাশ্রিনু নারদ বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাধিকার কথা শ্রবে। এই প্রতিদিন যে পাঠ, এই পাঠ শ্রবণের জন্য বলা হয়। প্রতিদিনের পাঠ আছে ভগবানের সেবা, নিত্য সেবা ভগবানের। এখানে যে দীক্ষা নেয়নি সেও শুনবে, শুনে তার দীক্ষা নেবার ইচ্ছাটা জাগ্রত হবে, বিষ্ণু মন্ত্রের দীক্ষা নেওয়ার ইচ্ছা জাগ্রত হবে, প্রবল হবে, তখন সে দীক্ষা গ্রহণ করবে। আর ওই নিয়ম বিধি মেনে সপ্তাহ যজ্ঞ যারা করবে তাদের জন্য বলা হয়েছে সপ্তাহ প্রতি নাম। এই সপ্তাহ যে নিয়মের যে ব্রত ধারণ যিনি করবেন তার নিয়মটা বলা হচ্ছে। বিষ্ণু দীক্ষা বিহীন নাম, যার বিষ্ণু দীক্ষা হয়নি, নাধিকার কথা শ্রবণ, তার ওই কথা শ্রবণের অধিকার। এই জন্য সকলকে বিষ্ণু মন্ত্রের দীক্ষা নিতে হবে। বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করলেন, আর যারা প্রত্যক্ষ শ্রবণ করেন তারা যদি বিষ্ণু মন্ত্রের দীক্ষা নিয়ে শ্রবণ করেন তো কথাই নেই, আরো উত্তম হয়ে গেল। নিয়ম পালন করে যে কথা শ্রবণ করবে সে ব্রহ্মচর্য পালন, ভূমিশয্যা গ্রহণ, প্রতিদিন কথা শ্রবণের পর পাতায় ভোজ্য রেখে ভোজন করবে, পাতার উপরে খাবে, ভূমিতে শয়ন করবে। ওটা ব্রতের কথা বলা হচ্ছে। 7 দিন যে ব্রত, সেই ব্রতের কথা। দীদলং মধু তৈলং চ গরিষ্ঠ্যান্যং তথৈব চ ভাবদুষ্টং প্রজুষিতং জয়া নিত্যং কথাব্রতি কামং ক্রোধং মদং মানং মৎসরং লোভমেব চ দম্ভং মোহনং দেশং দূরৈচ্য কথাব্রতি। দ্বিদল, ছোলা আদি দ্বিদল, এই দুটি দলে ভাগ। এগুলো খাবে না, মধু খাবে না, তেল খাবে না, একেবারে বেশ ভালো করে ঘি দিয়ে মাখিয়ে পুষ্পান্ন বানিয়ে এইরকম গরিষ্ঠ যে অন্ন, এই অন্ন পাক করবে না। ভাবদূষিত যে সমস্ত খাবার, এগুলো খাবে না। ভাবদুষ্টং পর্যুষিতং, বাসি খাবার খাবে না, এইগুলো ত্যাগ করতে হবে। 7 দিন খুব স্থির চিত্তে স্নিগ্ধ হৃদয়ে কামং ক্রোধং মদং মানং মৎসরং লোভমেব চ দম্ভং মোহনং তথা দেশং, এইগুলোকে ত্যাগ করতে হবে। কাম, ক্রোধ, মদ, মান, মৎসর্য, লোভ, দম্ভ, মোহ, দেশ, এগুলোকে ত্যাগ করে দেখুন ধুন্ধুকারী কত বড় প্রেত ছিল, তার 7 দিন কথা শুনে তার ভগবত প্রাপ্তি হয়ে গেল। গোকর্ণ জিজ্ঞাসা করছেন এ কি হলো, একই কার্যে 2 রকম ফল হলো কেন? ধুন্ধুকারী উদ্ধার হয়ে চলে গেল, তার জন্য একটি মাত্র রথ এলো, আর যারা শুনলো তাদের জন্য রথ এলো না কেন? কথা শুনেছে সকলে, কিন্তু ধুন্ধুকারী যে দৃঢ়তার সঙ্গে, যে নিষ্ঠার সঙ্গে, ওইটা তার তপস্যা হয়ে গেছে। একদম 7 দিন ধরে একাগ্র চিত্তে প্রাণ দিয়ে ভগবানের কথা শুনেছেন, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে একাগ্র চিত্তে, খুব দৃঢ়তার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। এই জন্য ধুন্ধুকারী উদ্ধার। এই যে আমরা বলি না, শ্রবণে পরীক্ষিত মহারাজ ভগবানকে লাভ করেছিলেন, ধুন্ধুকারীও লাভ করল। তার তো অন্য কোনো তপস্যা কিছু নেই, শুধুমাত্র ভগবানের কথা।
ভগবানের কথা শুনতে শুনতে অন্যান্য সকলে তাদের জন্য রথ এলো না। পরবর্তীকালে আবার যখন বলা হলো যে এইভাবে এইভাবে শ্রবণ করো, তখন তারা সেই নিষ্ঠার সঙ্গে গোকর্ণের শ্রীমুখ থেকে ভাগবতের কথা শ্রবণ করলো। তাদের জন্য আবার পুনরায় রথের উত্তাপ। প্রবল একাগ্রতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে শ্রবণ করে। ওই জন্যই তো বলছেন যে যদি 6-7 দিনে যদি ভগবানকে লাভ করতে চাও ভাগবত वेद वैष्णव विप्राणं गुरु गोव्रतीनां तथा स्त्री राजमहात्यं निन्द्यं वर्जयेत् कथा प्रति रजस्वलान्तर्यम्लेच्छपतित व्रातकैस्तदा द्विजदृग्वेदवह्यश्च नामरेद्य कथा प्रति। वेद वेद वैष्णव विप्राणाम गुरु गो गोव्रती যারা গাভীর সেবা করে, স্ত্রী রাজা রাজ মহতাম এবং মহৎ ব্যক্তি, নিন্দাং বর্জয়িত্য কথা, এদের নিন্দা থেকে দূরে থাকো। বেদ শাস্ত্রের নিন্দা করবে না, ব্রাহ্মণের নিন্দা করবে না, বৈষ্ণবের নিন্দা করবে না, গাভীর যারা সেবা করে তাদের নিন্দা করবে না, স্ত্রী জাতির নিন্দা করবে না, রাজার নিন্দা করবে না, মহৎ ব্যক্তি সাবধান থেকে ব্রত ধারণ করুন। নিয়ম পূর্বক কথা শ্রবণকারী রজস্বলা নারী, অন্তজ, ম্লেচ্ছ, পতিত, গায়ত্রীহীন ব্রাহ্মণ, ব্রাহ্মণ বিদ্বেষী, বেদ নিন্দুক, এদের সাথে কথা পর্যন্ত বলবে না। এই 7 দিন এদের থেকে দূরে থাকবে, এদের সাথে বাক্যালাপ পর্যন্ত করা যাবে। सत्यं शौचं दया मौनं आर्जवं विनयं तथा उदारमानसं तदेव देवं कुर्यात् कथा प्रति। दरिद्रस्य शैरोगी निर्भाग्य पापकर्मवान् अनपेत्य मोक्षकामः शृणुवाच कथामिमाम्। सर्वदाय सत्यवाक्, শৌচ পবিত্র থাকবে, সকলের প্রতি স্নেহ দয়া, মৌন, মৌন মানে একদম সাউন্ডলেস নয়, মৌন মানে সাউন্ডলেস নয়, বিষয় কথা থেকে দূরে থাকা, এটাই হলো বাস্তবিক। চুপ করে রইলাম, কোনো সাউন্ড নেই, অথচ মনে মনে বিষয় চটকাতে লাগলাম, এটাকে মৌনতা বলে না, এটা বাচালতা। এটা মৌন হলো ভগবানের কথা বলবে, ভগবানের কথা শুনবে, আন কথা বলবে, বাজে কথা একটাও বলবে, অপ্রয়োজনীয় কথা, শুধু ভগবত সেবা উদ্দেশ্যে যা যেটুকু বলা। জিহ্বান্দ্রিয় সংযত নয়, তার কোন ইন্দ্রিয় সংযত হতে পারে না।
শাস্ত্র সিদ্ধান্ত। তার মধ্যে জিহ্বা অতি লোভময়, সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসার। লোভ মানে শুধু খাবার লোভ নয়, বক বক করার লোভ ভয়ঙ্কর রূপে জিহ্বায় আছে। এই জন্য বাক সংযম অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। বাজে কথা না বলা, তার মানে এই নয় যে কথা বন্ধ করে দিলাম, কথা বলতে প্রয়োজনীয় কথা, যাকে যেমন যেটুকু বলা দরকার তাকে। সকলের সঙ্গে হরবর 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 করার কোনো দরকার নেই। যা ইচ্ছা যখন ইচ্ছা খেলাম, গাদা গাদা খেলাম, এইটা এই খাবো, তখন এই খাবো, এই খাবো। আহার সংযম, বাক্য সংযম। মিথ্যা কথা একটা যেন জিহ্বায় প্রকাশিত কখনো না হয়। যদি সত্য স্বরূপ ভগবানকে পেতে চাও, কখনো জিহ্বায় একটা শব্দ, মিথ্যা শব্দ আসবে না। এতখানি জীবকে সংযত করতে হবে। দেখো তো ভগবানের নাম জিহ্বায় উচ্চারিত হয় কিনা। এই জন্য সত্যম, শৌচম, দয়া, মৌনম। মৌন হল আর্জবম, সরলতা। কুটিল চিন্তা জীবনকে ছারখার করে দেয়, জীবনকে ধ্বংস করে দেয়, জীবনের যাবতীয় তেজ নষ্ট করে কুটিল চিন্তা। সরলতাই বৈষ্ণবতা। আর্জবম, সরল। সরল হইলে গোড়ার বিচার বুঝি আল্লাহ। সরল চিন্তা, কোনটা ঠিক কোনটা ভুল, জগতে কে কি করছে, কোথায় কুটিল পেঁচিয়ে 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 চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একদম সাদামাটা হিসাব, সাদামাটা না, এটা নয়। অধিকাংশ ক্ষেত্রে প্রায় দেখা যায় সকলেই যেন অন্তর্যামী হয়ে গেছে। অধিকাংশই এত বোঝে সকলে, এত সরল হিসাবটাকে কুটিল করে নেবার চেষ্টা, জটিল করে নেবার চেষ্টা। কেন? মানে এমন ভাব দেখায় মানুষের যেন ও সর্বজ্ঞ, অন্তর্যামী, পরমাত্মা, ও সব জানে। এইরকম ভাব, এই জটিলতাটা ধ্বংসের কারণ। আর্জবম, সরল যেটা, সেটা হিসাব করবে, কোন রকম কোন জটিলতা দিকে যাবে। মৌন আর্জবম, বিনয়ং তথা। বিনয় ভাবে আচরণ। মিষ্ট বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি মানবাঃ। তাই না? মিষ্ট করে ভালো করে কথা বলে সবাই খুশি হয়। বচনে কা দরিদ্রতা, ভগবান তো জীব দিয়েছেন, ভালো করে বললেই হয়। এই জন্য বিনয় ভাবে কথা বলতে হয়। উদার মানসম, মানসিকতাটা উদার থাকতে হবে। এইভাবে এই গুণগুলোকে আশ্রয় করবে। নির্ধন, ক্ষয় রোগী, ভয়ঙ্কর রোগগ্রস্ত, ভাগ্যহীন, পাপী, পুত্রহীন, মুমুক্ষু ব্যক্তিও তারাও এই কথা শ্রবণ করবে। আত্মমঙ্গলের জন্য তারাও এই কথা শ্রবণ করবে। অপুষ্পাকাক বন্ধ্যায়া চ মাতৃভর্গ্যা মাতৃ মৃতার্ভকঃ ভকা শ্রবোদগর্ভা চ ইয়া নারী তয়া শ্রব্যা প্রযত্নতঃ এতেষু বিধিনা শ্রবে তদক্ষয়া তরঙ্গ ভবেৎ অত্যুত্তমা কথা দিব্যা কোটি যজ্ঞ ফলপ্রদা। অপুষ্পা, যার পুষ্পই প্রস্ফুটিত হয়নি, অর্থাৎ ঋতুবন্ধা যে রমণী, তাকে অপুষ্পা বলা হয়। যার
ফল হয়নি তাকে বলা হয় বন্ধা। আর যার একটি সন্তান হয়েছে কিন্তু বেঁচে নাই, কিংবা গর্ভ নষ্ট হয়ে গেছে, বন্ধা ঠিক নয়, কাকবন্ধা। কুরবান বলতেন একটি সন্তানকে কাকবন্ধা বলা হয়। দুটি দরকার, একটি পুত্র কন্যা কি দুটি পুত্র কি দুটি কন্যা, দুটি হলে তার বন্ধা দোষ পুরোপুরি ভাবে কাটে। তা অপুষ্পা, কাকবন্ধা, বন্ধা আর মৃতার ভকা, যার সন্তান মরে গেছে। একটি সন্তানের পর আর সন্তান হয়নি, এরকম আগেকার দিনে হতো। একটি সন্তান হয়েছে আর সন্তান হয়নি, একে বলা হয় কাকবন্ধা। এখন আবার একটা সন্তানের পর হয়নি তো নয়, একটি সন্তানের পর আর নেয়নি, এই অধিকাংশ চারিদিকে প্রায় ঘরে ঘরে একটি সন্তান আর নেব না, আর সন্তান গ্রহণ করব না। বারবার একদম চোখে আঙ্গুল দিয়ে সকলকে বলতেন, এক বেটা বেটা নয়, এক টাকা টাকা নয়। একটা টাকার যেমন কোনো মূল্য নাই, ওই এক বেটার কোনো মূল্য নেই। অবশ্যই দুটি সন্তানের দরকার। একটি সন্তান হলো কাকবন্ধা, তার বন্ধা দোষ ঠিকভাবে কাটেনি। সেই কাকে বলেছিল না, রানীমা বন্ধা, রাজাকে বলেছেন। ওই একটি সন্তান, তাকে তার বন্ধা দোষ যায় না, তাকে কাক বন্ধা বলা। কাকের যেমন একটা চোখ, এইদিকে দেখে ওইদিকে দেখে, একটা চোখ, একটা চোখে দেখে। দেখবেন কাক এরকম করে দেখবে, এরকম করে দেখবে, ওই চোখটা এইদিকে ঘুরিয়ে দেখে, ওই চোখটা ঘুরিয়ে দেখে, এক চোখে দেখে। এইরকম তারা যদি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই ভগবানের কথা শ্রবণ, এই দোষগুলি আছে মানে তিনি শ্রবণের যোগ্য নয় না, তারা ভগবানের কথা শ্রবণ। এরা যদি বিধিমতো ভগবানের কথা শ্রবণ করে অক্ষয় ফল লাভ হবে। এতে সুবিদিনা আশ্রাবে তদক্ষয় তরঙ্গ ভাবে, অক্ষয় ফল লাভ হবে তাদের। এই অতি উত্তম যে দিব্য কথা, কোটি কোটি যজ্ঞের ফল, আর কতটুকু সাধারণ আর কি বলবো। অত্যুত্তমা কথা দিব্যা কোটি যজ্ঞ ফলপ্রদা, কোটি কোটি যজ্ঞের ফল ভগবানের কথা শ্রবণের দ্বারা লাভ। एवं कृत्वा व्रतो विधि मुद्यापनम तथा चरित जन्माष्टमी व्रतमेव कर्तव्यं फलकांक्षिभिः अकिंचनेषु भक्तेषु प्रायो नद्यापनाग्रह ग्रहः श्रवणेनैव पूतास्ते निष्कामा वैष्णवा। এইভাবে এই ব্রত পালন করে ব্রত উদযাপন করবে, যার এর থেকে বিশেষ ফল লাভের বাসনা, সে জন্মাষ্টমী ব্রতের মতোই এই কথা ব্রত উদযাপন করবে সুন্দরভাবে। জন্মাষ্টমী ব্রতের পরে ভক্তদের সেবা করাতে হয়, নন্দ উৎসব করতে হয়, এটা নিয়ম, এটা বলা আছে। ভক্তদের সঙ্গে নিয়ে জন্মদানাগ্নি মহোৎসব পালন করা, এটা 64 ভক্তাঙ্গের মধ্যে একটা অঙ্গ। জন্মাষ্টমী ব্রতে যেমন সকলকে প্রসাদ পাওয়াতে হয়, কৃষ্ণের প্রসাদ পাওয়াতে হয়, ঠিক তদ্রূপ যার উত্তম ফল পাওয়ার ইচ্ছা, জন্মাষ্টমী ব্রতের পরে যেমন প্রসাদ পাওয়ানো, সকলকে প্রসাদ পাওয়াতে পারে, খুব ভালো হয়। সামর্থ্য, আর যার যেমন সামর্থ্য। সামর্থ্যহীন ব্যক্তি, হরিভক্তি বিলাসে বলা আছে, যারা একেবারে তাদের কোনো সামর্থ্য নেই এবং ত্যাগী যারা,
তাদের জন্য কোনো বিধান নেই। নিয়ম সেবায় বলা আছে গব্যঘৃত ব্যবহার করা। গব্যঘৃত ছাড়া, গাওয়া ঘি ছাড়া, একদম ঘরে তৈরি গাওয়া ঘি ছাড়া অন্য কোনো চলবে না। এই নিয়ম পালতে হবে। সেই নিয়ম পালনে অসমর্থ ব্যক্তির জন্য নিয়ম লঘু করা আছে, আর ত্যাগীদের জন্য কোনো নিয়ম রাখলাম না, এটা বলা আছে শেষে। কিন্তু যে ব্যক্তি ভগবানের অকিঞ্চন ভক্ত, ওই যে বললাম সামর্থ্যবানদের জন্য এই নিয়ম, অকিঞ্চন ভক্ত তার তো কিছু নাই, তার জন্য এই নিয়ম নয়। অকিঞ্চনেষু ভক্তেষু প্রায় নদযাপনাগ্রহ, এই উদযাপনে অকিঞ্চন ব্যক্তিদের উৎসাহ দেখানো দরকার। শ্রবণের নৈব কুতাস্তে নিষ্কামা বৈষ্ণবা যথা, সে তো ভগবানের কথা শ্রবণ করেই পবিত্র হয়ে আছে। যস্যাস্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা সদবৈ গুণস্তত্র সমাসতে সুরাহা, যার নিষ্কাম ভক্তি আছে, অকিঞ্চনা ভক্তি যার মধ্যে আছে, যিনি কিছু চান না, ভক্তির বিনিময়ে কিচ্ছু চান না, তার মধ্যে তো সব আছে, তিনি পবিত্র হয়েই আছেন, তার এসবে কোনো প্রয়োজন নাই। অকিঞ্চনেষু ভক্তেষু প্রায় নদযাপনাগ্রহ শ্রবণের নৈব পুতাস্তে, শ্রবণের দ্বারাই তারা পবিত্র হয়ে গেছে। নিষ্কামা বৈষ্ণবা যতঃ, যে নিষ্কাম বৈষ্ণবগণ তাদের জন্য কোন রকম বিধান রাখা হয়নি। যে শ্রবণেই পবিত্র হয়ে যায়, সে তো নিষ্কাম ভগবত ভক্ত, তার আর কিছু প্রয়োজন। হরে কৃষ্ণ। আজ এখানে বিশ্রাম দিই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং येन तस्मै वञ्चाकल्पतरुभ्यः पतितानां पावनेभ्यो हरि हरि कागे मोर हवे है ना दीना, कागे मोर हवे है ना दीना, বিমলা বৈষ্ণবে রতি উপজীবে বাসনা হীন আমার, বিমলা বৈষ্ণবে রতি উপজীবে বাসনা হীন, হরি হরি কাবে মোর হবে অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়া শ্রব অমানি মানদ কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত
श्री कृष्ण भजने अनुकूल जहाँ चाहे प्रतिकूलता दृढ़ भावे केवा जीव कृष्ण भजिके भजिके समय आसिले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जी की जय। श्री गुरुपाद पद्म की जय। भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जंग विष्णुपाद परमहंस परिव्राजक श्रीमद भक्ति प्रकाश श्री गुरुदेव की जय। जंग विष्णुपाद परमहंस श्रीमद भक्ति कमल भक्ति गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जंग विष्णुपाद परमहंस श्रीमद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर के प्रभुपाद की जय। जंग विष्णुपाद परमहंस श्रीमद गौर किशोर दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद श्री भक्तिनाथ ठाकुर की जय। वैष्णव सारो जगन्नाथ दास बाबा जी महाराज की जय। रूपान गुरुवर्ग की जय। सर्वगोस्वामी प्रभु की जय। प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासति श्री गौर भक्तवृंद की जय। अपार सत श्री गौर नित्यानंद प्रभु की जय। मंगल हरिनाम संकीर्तन की जय। श्री श्री खोल करताल की जय। भक्त विघ्न सर्व विघ्न विनाशन श्री देव की जय। लक्ष्मी देवी की जय। प्रहलाद महाराज की जय। श्री भागवतम ग्रंथराज की जय। जय श्री गुरुपाद पद्म समाधि मंदिर की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। तदेशागम समूह की जय। श्रीमद भक्तिचंद सागर महाराज की जय। भक्तिकारण माधव महाराज की जय। भक्तिवार वर्ण विष्णु महाराज की जय। अकल मठवासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय। समागत निताई गौर महाराज की जय।